পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার কি তবে অন্ধকারের মুখে? সুপ্রিম কোর্টেও মিলল না তাৎক্ষণিক কোনো বড় আশ্বাস। ট্রাইব্যুনালে যাদের নাম বৈধ হিসেবে উঠে এসেছে তারা যাতে সাপ্লিমেন্টারি তালিকায় নাম তুলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেন সেই আবেদন জানানো হয়েছিল আদালতে। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিবেচনার জন্য আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। তাহলে কি হবে এই বিশাল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ? তবে সুপ্রিম কোর্টের রায় থেকে যা জানা যাচ্ছে পরিস্থিতি কিন্তু বেশ জটিল। পিটিশনারদের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রায় ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের তথ্য অনুযায়ী জানিয়েছেন সংখ্যাটা আসলে ৩৪ লক্ষেরও বেশি। ভাবুন একবার, ৩৪ লক্ষ আবেদন এখনও ট্রাইব্যুনালের নিষ্পত্তির অপেক্ষায়। তবে আশার আলো দেখা যাচ্ছে সংবিধানের ১৪২ নম্বর ধারায়। বিচারপতি জয় মাল্য বাগচি এই বিশেষ ক্ষমতার কথা উল্লেখ করেছেন। আইনজীবীদের ধারণা আদালত হয়তো একটি নির্দিষ্ট কাট অফ ডেট ঘোষণা করতে পারে। কাউকে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করে এবং তারা যদি ভোটই দিতে না পারেন তবে সেই আইনি লড়াইয়ের কোনো মানে থাকে না। এখন দেখার সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে এই লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে কিনা।